প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026 বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল ইটাহার গার্ল হাই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের 1, 4200 কিলোগ্রাম সমান সমান কত ডেকাগ্রাম? উত্তরটি হবে 4,20,000 ডেকাগ্রাম। এবার দাগ নম্বর 2, 0.01 গুণিত 0.1 সমান সমান কত? উত্তরটি হবে 0.001। এবার দাগ নম্বর 3, 120 এর 30% সমান সমান কত? তাহলে 120 গুণিত 30 বাই 100, 0 কেটে গেল, 3 বার 36। এবার দাগ নম্বর 4, কোনটি আয়তঘন নয়? উত্তরটি হবে বোতল। এবার দাগ নম্বর 5, কোনটির আকার চোঙের মতো? উত্তরটি হবে দুধের কৌটো। এবার দাগ নম্বর 2, কথায় লেখো 9x + 2। তাহলে কথায় লিখলে হবে x এর দ্বিগুণ এর সঙ্গে 2 এর যোগফল। এবার দাগ নম্বর 2, ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন বসাও। তাহলে এটি হবে 20 গ্রেটার দেন 18। এবার দাগ নম্বর 3, বিপরীত রাশি লেখো। 81 টাকা লাভ, এর বিপরীত হবে 81 টাকা ক্ষতি। এবার দাগ নম্বর 4, এ বি সরলরেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে? তাহলে প্রান্তবিন্দু আছে 2টি, এ এবং বি। এবার দাগ নম্বর 5, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি? তাহলে সরলরেখাংশ আঁকা যাবে অসংখ্য। এবার দাগ নম্বর 6, -2 + -6। তাহলে -2 প্লাসে মাইনাসে -6 সমান সমান -8। এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 3 দাগের 1, সরল করো। 48.85 বিয়োগ প্রথম বন্ধনী 6.29 প্লাস 15.06 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাগ 5। তাহলে সরলটি করা হয়েছে। প্রথমে প্রথম বন্ধনী যোগ করা হয়েছে, যোগফল হলো 21.35। এবার বিয়োগ 24.50 ভাগ 5 সমান সমান 4.9। এবার দাগ নম্বর 2, সরল করো। 3/8 ভাগ 2/3 এর 1/9 এর 1/16। তাহলে 3/8 ভাগ 2/3 এরগুলি গুণ করা হয়েছে। এবার ভাগ চিহ্ন গুণ চিহ্ন করা হয়েছে আর উল্টে দেওয়া হয়েছে, কাটাকুটি করলে হয় 81। এবার দাগ নম্বর 3, শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 61% সমান সমান 61/100। দশমিক করলে হয় 1-এর পরে 2টি শূন্য, তাই 6-1। এবার 3% সমান সমান 3/100 সমান সমান 1,2.0। এবার দাগ নম্বর 4, 0.916 6-এর মাথায় পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 916 বিয়োগ
91 বাই একটির মাথায় পৌনঃপুনিক তাই একটি নয়, দুটির মাথায় নেই তাই দুটি জিরো। এবার বিয়োগ করলে হয় 825 বাই 900, কাটাকুটি করলে হয় 11 বাই 12। এবার দাগ নম্বর 5, সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +7 +2। তাহলে +7 7 ঘর পর্যন্ত, এরপর +2 7 থেকে আবার 2 ঘর, তাহলে হলো 9 ঘর পর্যন্ত, তাই লিখলাম +9। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 4 দাগের 1, গসাগু নির্ণয় করো। 24 30 40 48। তাহলে 24 30 40 48 এর গসাগু করা হয়েছে। তাহলে যে সংখ্যা দ্বারা এই 4টি সংখ্যাকেই ভাগ চলবে সেই সংখ্যাগুলি হবে গসাগু। তাহলে একমাত্র 2 দ্বারা প্রত্যেক সংখ্যাকে ভাগ করা যায়, তাই গসাগু হবে 2। এবার দাগ নম্বর 2, লসাগু নির্ণয় করো। 24 34 45 60। তাহলে 24 34 45 60 এর লসাগু করা হয়েছে। লসাগু হলো 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 2 সমান সমান 360। এবার দাগ নম্বর 3, মান নির্ণয় করো। 6 বাই 49 গুণিত 7 বাই 3 এবং দাগ নম্বর বিয়ে 15 ভাগ 5 বাই 3। তাহলে 6 বাই 49 গুণিত 7 বাই 3 কাটাকুটি করলে হয় 2 বাই 7 এবং দাগ নম্বর বি 15 ভাগ 5 বাই 3 সমান সমান 15 গুণিত উল্টে দেওয়া হয়েছে, এবার কাটাকুটি করলে হয় 3 3 9। এবার দাগ নম্বর 4, সংখ্যা রেখা তৈরি করে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় দেখাও ও নাম দাও। +5 -2 +3 -6 +2 -5 এর নাম যথাক্রমে এ বি সি ডি ই এফ। এবার প্রশ্ন, দাগ নম্বর এ, বি থেকে ই এর দূরত্ব কত ঘর? এবং দাগ নম্বর বি, এ বি এর থেকে কত ঘর ডান দিকে? তাহলে সংখ্যা রেখাটি তৈরি করা হয়েছে। উত্তরে লিখলাম বি থেকে ই এর দূরত্ব 4 ঘর। বি থেকে ই 4 ঘর। এবার প্রশ্ন বি, এ বি এর থেকে 7 ঘর ডান দিকে। বি এর থেকে এ 7 ঘর ডান দিকে। এবার দাগ নম্বর 5, যোগফল নির্ণয় করো। -14 -12 +21। তাহলে -14 প্লাস -12 +21, -14 প্লাসে মাইনাসে -12 প্লাসে প্লাসে +21। এবার মাইনাসগুলি যোগ করা হয়েছে, -26 +21 বিয়োগ করলে হয় -5। এবার দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 5 দাগের 1, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম। তাহলে একটি প্যাকেটের ওজন কত হবে? তাহলে 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম। একটি বিস্কুটের প্যাকেটের ওজন হবে ভাগ 12.6 বাই 4 সমান সমান 3.15 গ্রাম। তাই লিখলাম অতএব একটি প্যাকেটের ওজন 3.15 গ্রাম। এবার দাগ নম্বর 2, মা তোমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। তুমি কত টাকা নিয়ে দোকানে যাবে? 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। তাহলে 2.5 কিগ্রা ডালের দাম 62.50 গুণিত 2.5 সমান সমান 156.25। তাই লিখলাম অতএব আমি 156.25 টাকা নিয়ে দোকানে যাব। এবার দাগ নম্বর 3, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। বার্ষিক 4% হারে বাড়লে
পরের বছর জনসংখ্যা হবে 26,250 গুণিত 104 বাই 100, কাটাকুটি করলে হয় 27,300 জন। এবং 2 বছর পরে জনসংখ্যা হবে 26,250 গুণিত 104 বাই 100 গুণিত 104 বাই 100, এবার কাটাকুটি করলে হয় 28,392 জন। এবার দাগ নম্বর 4, রমেনবাবু এ সপ্তাহে ব্যাগ তৈরি করেছেন। সোমবার 40টি, মঙ্গলবার 30টি, বুধবার 35টি, বৃহস্পতিবার 25টি, শুক্রবার 20টি, শনিবার 30টি। এই প্রশ্নের কোনো নির্দেশিকা দেয়া নেই। এগুলি সাধারণত স্তম্ভচিত্র তৈরি করতে বলা হয়, তাই আমি স্তম্ভচিত্রটি করে দেখাচ্ছি। এবার দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 6 দাগের 1, প্রদত্ত 1 নম্বর চিত্র থেকে ছেদবিন্দু লেখো। প্রশ্ন বি, সমরেখ বিন্দু লেখো। প্রশ্ন সি, সমবিন্দু সরলরেখা লেখো। তাহলে ছেদবিন্দু হলো এ, বি, সি, ডি, ই, এফ, ও। এবার সমরেখ বিন্দুগুলি হলো এ, এফ ও, এ এফ বি, এ ই সি, বিডি সি, এফ ও সি, ই ও বি, এও ডি। এবার প্রশ্ন সি এর উত্তর সমবিন্দু সরলরেখা এবি, এডি, এসি, এবি, বিসি, বিই, এসি, সিই, সিএফ, বিসি, এডি, সিই, সিএফ এবং বিই। এবার দাগ নম্বর 2, রেখা ও রেখাংশের দুটি পার্থক্য লেখো। তাহলে রেখা ও রেখাংশের পার্থক্য হলো 1 নম্বর, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখাংশের দুটি প্রান্তবিন্দু রয়েছে। 2 নম্বর, ইহার দৈর্ঘ্য অসীম এবং রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট। এবার দাগ নম্বর 3, প্রদত্ত 2 নম্বর চিত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে এই চিত্রের পরিসীমা হবে এর ধারগুলির যোগফল। তাহলে যোগফলটি হবে 88 সেমি। পরিসীমা সমান 88 সেমি। এবার দাগ নম্বর 4, একটি আয়ত ঘনাকার বস্তুর কটি তল, কটি শীর্ষবিন্দু এবং কটি প্রান্তরেখা আছে। তাহলে তল আছে 6টি, শীর্ষবিন্দু 8টি এবং প্রান্তরেখা 12টি। তাহলে এই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.